৬ বছরেও শেষ হয়নি লক্ষ্মীপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ। এতে ভোগান্তি পোহাতে হয় রোগীদের। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, হাসপাতাল নির্মাণ কাজ শেষ করতে কি কি উদ্যোগ রয়েছে আমাদের জানাবেন। শক্তি, আপনি যেমনটি বলছেন যে আসলে লক্ষ্মীপুর ২৫০ শয্যা হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে ২০১৮ সালের জুন মাসে। এটার প্রকল্প সময় ছিল ১৫ মাস। তো ৪০ কোটি টাকা ব্যয়ে এই লক্ষ্মীপুর ২৫০ শয্যা হাসপাতালে নির্মাণ কাজ শুরু হলো। আপনার যে ৬.৫ বছরে এখনো এই কাজের নির্মাণ কাজ শেষ হয়নি। শুরুতে ঠিকাদারের কাজ শুরু করলে বিভিন্ন পর্যায়ে এই কাজ সময় বর্ধিত করতে করতে ২০২৫ সালে ২৪ ঠিকাদার ইসমাইল জানিয়েছেন যে গত বছর তারা হ্যান্ডওভার করার কথা থাকলেও এখানকার যে সরকারের আর্থিক সংকটের কারণে গত বছর এই প্রকল্প থেকে ৪ কোটি টাকা কেটে নেওয়ার কারণে এই কাজটি এখন বন্ধ রয়েছে। আমরা এখানকার যে সিভিল সার্জন ছিল তার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এই কাজটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে আর্থিক সংকটের কারণে। আমরা এখানকার যে পিএডব্লিউডি এর সাথে কথা বলেছি, এখন পর্যন্ত যে এখানে যে নির্মাণ কাজ রয়েছে, যদি এখানে ৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় তাহলে অচিরে এই কাজটি শেষ করা হবে। আমি আপনাকে আরেকটু বলে রাখি যে লক্ষ্মীপুর ১০০ শয্যা হাসপাতাল যেটি রয়েছে এটি বর্তমানে এমন পর্যায়ে রয়েছে যে এখানকার যে রোগীরা রয়েছে তারা একটি বেডে ২ থেকে ৩ জন করে রোগী থাকছে। এবং আমরা দেখেছি একটু আগে যখন ফুটেজ করতে গেলাম সেখানে একটি সিটে ৩ জন থাকার কারণে সিটটি ভেঙে পড়েছে। এছাড়াও যে লক্ষ্মীপুর সদর হাসপাতালে যে বারান্দা রয়েছে এবং মেঝে রয়েছে সেখানে রোগীরা গাদাগাদি করে থাকছে এবং এই গাদাগাদি করে থাকার কারণে এই লক্ষ্মীপুর সদর হাসপাতালে যেসব রোগী আসছে তারা আসলে অসুস্থ হয়ে পড়ছে। এবং আমি যদি আপনাকে আরেকটু বলে রাখি যে এই হাসপাতালে রোগী বেশি হওয়ার কারণে যে ডাক্তার রয়েছে লক্ষ্মীপুর ১০০ শয্যা হাসপাতালে প্রায় প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ জন রোগী ভর্তি রয়েছে এবং আউটডোরে প্রায় ৮০০ থেকে ১২০০ রোগী তারা চিকিৎসা সেবা নিচ্ছে। এই যে আউটডোরে যেসব রোগী চিকিৎসা সেবা নিচ্ছে তারা আসলে দাঁড়াতেও পারতেছে না এবং যে ডাক্তাররাও তারা আসলে রোগী বেশি হওয়ার কারণে তারা চিকিৎসা সেবা দিতে পারছে না। লক্ষ্মীপুর ২৫০ শয্যা কাজ যদি ২-৩ মাসের মধ্যে শেষ করে যদি এখানকার চিকিৎসা সেবা শুরু হয় তাহলে এখানকার যেহেতু শয্যার সাথে সাথে ডাক্তাররাও বৃদ্ধি পাবে এবং রোগীরা তাদের কাঙ্ক্ষিত সেবা পাবে। শক্তি, এ ছিল লক্ষ্মীপুর থেকে ২৫০ শয্যা নির্মাণ কাজের সর্বশেষ খবর।